আসসালামু আলাইকুম। আচ্ছা দেখো, আমরা গত একটা ক্লাস সাইড অফ ফাংশন থেকে নিয়েছি। আজকে আমাদের এটা দ্বিতীয় ক্লাস। আরেকটা ক্লাস নিলে এই অধ্যায়টা টোটালি কমপ্লিট হবে। এর বাইরে কোনো টাইপ থেকে এমসিকিউ আসে না বিগত কোশ্চেনগুলো থেকে। দেখো, প্রথম কোশ্চেনে বলছে যে এক্স ইকুয়াল এন 5 7, মানে এটা থেকে কি বলছে 5 থেকে বড় 7 থেকে ছোট এর মৌলিক সংখ্যা কত। আর পরীক্ষার জন্য অবশ্যই তোমাদেরকে 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো জেনে জেনে রাখতে হবে। আচ্ছা দেখো, এখানে যেমন আমাদের মৌলিক সংখ্যা কত, 1 থেকে 10 পর্যন্ত 2 3 5 7 7 কত 2 3 5 7। মৌলিক সংখ্যা হচ্ছে ওই সংখ্যাগুলা যে সংখ্যাকে 1 এবং ও সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন 2কে কত দ্বারা ভাগ করা যায়, 1 এবং 2 দ্বারা। 3কে 1 এবং 3 দ্বারা। 5কে 5 এবং 1 দ্বারা। এই সংখ্যাগুলো হচ্ছে কি মৌলিক সংখ্যা। দেখো এখানে কি বলছে কি 5 থেকে বড় 7 থেকে ছোট। 5 থেকে বড় 6 থেকে 16 হলে কি হবে, শুধু একটা সংখ্যাই আছে 6। তো আমরা কি জানি 6 কি মৌলিক সংখ্যা? 6 একটা মৌলিক সংখ্যা না। তাহলে এর মৌলিক সংখ্যা কত? তাহলে মৌলিক সংখ্যা নেই, তাহলে উত্তর হবে ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট। ফাঁকা সেটকে দুই ভাগে লেখা যায়। এটা হচ্ছে ফাঁকা সেট, আর একটা হচ্ছে এভাবে লেখা যায়। ঠিক আছে, এই দুইটা ভাবে ফাঁকা সেট লেখা যায়। দেখো দ্বিতীয় নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে, মৌলিক সংখ্যা 2 থেকে বড় 2 এর সমান এবং 7 এর সমান তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। এটা রাজশাহী বোর্ড 2024 কোশ্চেনটা আসছিল। তাহলে কি বলছে 2 থেকে বড় 2 এর সমান 7 এর সমান। তাহলে কি মৌলিক সংখ্যাগুলো কি হবে, 2 3 5 7, 2 3 5 7, এটাই তো মৌলিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের আনসার কত, 2 3 5 7। কারণ কেন বলছে 2 এর সমান বলছে, 2 থেকে বড় হলে 2 হতো না 3 হতো। ঠিক আছে, দেখো 3 নম্বর কোশ্চেনটা একটু ব্যতিক্রম। দেখো এটাকে কি বলছে, x সমান 2 3 এবং y সমান 4 5 বলছে a কার্টেসিয়ান v। এই চিহ্নটাকে কি বলে, কার্টেসিয়ান। এটার মানে কি, দেখো এটার মানে হচ্ছে যে এই কোশ্চেনটা একটু খেয়াল করো। তাহলে কি বলছে, সরি এখানে এক্স ওয়াই হবে। তাহলে আমাদের নির্ণয় করার জন্য বলছে এক্স কার্টেসিয়ান ওয়াই, মানে এক্স এবং ওয়াই গুণ করতে হবে। এটা গুণ করা মানে সাধারণ গুণ না কিন্তু। দেখো এটা করার নিয়ম হচ্ছে যে, যেমন 2 3 গুণ 4 5। দেখো এর আনসারটা কিভাবে হবে, একদম এইখানে প্রথম সংখ্যার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা। যেমন এটাকে প্রথমে আমরা সেকেন্ড বন্ধনী লিখবো যে 2 4 কমা 2 5 2 5। তাহলে কি লিখছি, 2 4 2 5। এবার লিখবো যে 3 4 3 4 3 5 3 5। শেষ। এই দিক থেকে কিন্তু হবে না, এই দিক থেকে হবে সবগুলা। তাহলে এখানে কি বলছে, এর উপাদান সংখ্যা কয়টি, এর উপাদান সংখ্যা কয়টি, একটি দুইটি তিনটি চারটি। তাহলে আনসার হচ্ছে 4। আনসার হচ্ছে কত, 4। ঠিক আছে। আচ্ছা দ্বিতীয় 4 নম্বর কোশ্চেনটা করলে ক্লিয়ার হয়ে যাবে। 4 নম্বর কোশ্চেনে কি বলছে, a সমান 2 4 6, b সমান 1 3 5 হলে a কার্টেসিয়ান b। তাহলে কি লিখবো,
2 4 6 1 3 5। দেখো তাহলে কি করব আমরা, এইটার সাথে 2 এর সাথে 1 গুণ করব। প্রথমে দিব 2 1, তারপর লিখব কমা 2 3। কত লিখব? 2 3। এবার লিখব যে 2 5। তাহলে 2 গেছে। এবার লিখব 4 1। এবার লিখব 4 3। এবার লিখব 4 5। এবার লিখব 6 1। এবার লিখব 6 3। এবার লিখব 6 5। ঠিক আছে? বলছে এর উপাদান সংখ্যা কয়টি? তাহলে গণ 1 2 3 4 5 6 7 8 8 9। তাহলে এর আনসার কয়টা? 9। তাহলে এর উপাদান সংখ্যা হচ্ছে 9। এই কোশ্চেনটা একটু দেখবে, এটা চট্টগ্রাম বোর্ড 24-এ আসে, তাহলে 26-এ আসার সম্ভাবনা আছে। দেখো ফার্স্ট নম্বরটা কি বলছে। বলছে যে a সমান 1 2, b সমান 2 3, 2 3, c সমান 3 4 5 হলে a কাপ, b কাপ, c। এখন এই দুটা চিহ্ন খেয়াল করো। একটা এটা আর একটা হচ্ছে ক্যাপের মতো এটা। এই ইউ মানে এটা 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 কমন, এবং এইগুলো এটা থাকলে কি হবে, কমন গুলো হবে, তারপরে আনকমন গুলো হবে, আর এটা শুধু কমন গুলো হবে, মানে মিলগুলা কি হবে, মিলগুলো। এই দুইটা জিনিস খেয়াল রাখবে, এটা মানে সবগুলো হয়, আর এটা শুধু কমন গুলা। ঠিক আছে? দেখো এখন এখানে এ এ কাপ বি সবগুলো নির্ণয় করার জন্য এরকম থাকলে প্রথমে আমরা দুইটার মান নির্ণয় করব। আচ্ছা প্রথম দুইটার করি, যেমন এ, তাহলে এর মান হচ্ছে 1 2, বির মান হচ্ছে যে 2 3। তাহলে কি হবে, এটা মানে কি বলছি, একদম কমন গুলা এবং আনকমন মানে সবগুলা। 1 2 3, 1 2 3 হয়েছে না? তাহলে আর বাকি কি আছে, এটা। তো আমরা এটার মান বের করছি না, 1 2 3, 1 2 3। আবার দিলাম কাপ, তারপরে এটা সি মান কত, সি মান হচ্ছে যে 3 4 5। তার মানে এটা মিলগুলা এবং অমিলগুলা সবগুলো হবে। তাহলে কি হবে, 1 2 3 4 5। তাহলে আমাদের আনসার হচ্ছে, না সরি, এখানে কি বলছে, এর উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা হলে গণনা করবে 1 2 3 4 5। তাহলে এর আনসার কত, 5। এর আনসার কত, 5। ঠিক আছে? দেখো এবার 6 নম্বর কোশ্চেনটাকে খেয়াল করো। বলছে এ সার্ভিস সেট, এটা সরি, এটা ফাঁকা, এ ফাঁকা সেট 1। বলছে এ এর মান কত, ফাঁকা সেট বি এর মান হচ্ছে 1। তো আমরা জানি, আমরা এখানে দেখো, এখানে এর মান কি দিছে, ফাঁকা সেট। ফাঁকা সেটের কোনো মানই হয় না, ফাঁকা সেটে কি, তার মানে এটার সাথে এটা গুণ এটা কি মিল, এটা আমরা তো কি জানি, কি মিলগুলো এবং অমিলগুলো সবগুলো, তার মানে কি এভাবে হবে না। আমরা জানি যে ফাঁকা সেটটা এভাবে লিখবে, তোমার দিক টান দেবে, আর 1 এরকম হবে না। এখানে আমরা জানি যে ফাঁকা সেটের কোনো মান নেই, তার মানে উত্তর হবে 1। উত্তর কত, 1। ফাঁকা সেটটা হবে না। তারপরে এটা 7 নম্বর কোশ্চেনটা খেয়াল করো, কি দিছে, ফি এবং কিউ।
এবং কিউ মাইনাস ফি, কিউ মাইনাস ফি, কিউ মাইনাস ফি। তো কিউর মান কি দিছে, প্রথমে কি দিছে, কিউ দিছে, তাহলে কিউর মান -3, -2, 0, 1, 3 মাইনাস -3, -2, -1, 0, 1, 2। তো আমরা জানি কি এটা থাকে কি কাটাকাটি, তার মানে -3 কাটা, -3 কাটা, -2 কাটা, এখানে 0, এখানে মাইনাস, এখানে -1 আছে, এখানে -1, এখানে 0 আছে, এখানে 0 আছে, 1 আছে, 1 আছে, কাটা। তার মানে কি থাকতেছে দেখো, একদম খেয়াল করো। তাহলে আমরা কি জানি, এইভাবে থাকলে আমাদের আনসার এই দিক দিকগুলো হবে, যেটা বাকি থাকবে ওটা। এখানে যা আছে এগুলা হবে না। তার মানে এখানে কি বাকি আছে, শুধু 3 বাকি আছে। তার মানে এর আনসার কত, 3। এখন তোমরা অনেকে 3 আর -1 লিখে দিতে পারো। এই দিকের আনসারটা হবে না, শুধু এই দিকে যেটা বাকি থাকবে বা অমিল থাকবে ওই আনসারটা হবে। তাহলে এই অমিল কোনটা আছে, 3। তাহলে এর আনসার কত, 3। 8 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। এখানে কি বলছে, এ এক্স এ 6 এর গুণনীয়ক, 6 এর কি বলছে, গুণনীয়ক বলছে। গুণনীয়ক এবং গুণিতক দুইটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে। গুণনীয়ক এবং গুণিতক দুইটা জিনিস। গুণিতক বললে গুণ করাবে, গুণিতক বললে কি বললে, গুণিতক বললে যেমন ছয়ের নামটা কোনটা, যেমন 3, 6, এখানে এ মানে যেটা বলে 3, 6, 9, 12 এরকম যতগুলা যায়, মানে 3-এর নাম তার এর এটা ফুটলে। এখন এখানে বলছে 6-এর গুণনীয়ক, 6-এর গুণনীয়ক যেমন দেখো, 6-এর নামটা কিভাবে, 1 গুণ 6, 6 কে 6, তাহলে 6কে আবার কিভাবে করা যায়, 2 গুণ 3। আর কোন কিছু দিয়ে কি যায়, আর কিছু দিয়ে যায় না। তার মানে 6-এর গুণনীয়ক হচ্ছে যে ছোট থেকে লিখতে 1, 2, 3, 6। তার মানে 6-এর গুণনীয়ক হচ্ছে কত, 1, 2, 3, 6। এখন দেখো এখানে বলছে বি 3-এর গুণনীয়ক, কিসের গুণনীয়ক, 3-এর গুণনীয়ক। দেখো আমি কি বলছি, গুণিতক বলছে। গুণিতক বললে কি শুরু করবে, নামতা যেমন 2-এর নামতাতে কি হয়, 2 হয়, 4, 6, 8, 10, যেমন 2 একে 2, 2 দুগুণা 4, এভাবে গুণিতক বললে নামতে হবে। এখন 3-এর গুণিতক বলছে, 3-এর গুণিতক কি হবে, 3, 6, 9, 12, 15, 18, যেমন 3 একে 3, 3 দুগুণা 6, 3 3 কেন, এভাবে। এখন এখানে একটা শর্ত দিছে, দেখো এখানে বলছে এক্স থেকে মানে 6 এর সমান হতে হবে, কি হতে হবে, 6 এর সমান হতে হবে, এর থেকে বড় যাওয়া যাবে না, মানে এর মান, বি এর মান। তার মানে বি এর মান যদি 6 এর সমান হয়, তাহলে এ দুইটা নিব না, এর উপর কি যাবে, এগুলা কাটা। তার মানে বি এর মান হবে 3 এবং 6, 3 এবং কত, 6। এবার শেষে কি বলছে, এ বিয়োগ বি এর মান কত, আমরা এর মান কত বের করছি, এর মান বের করছি এটা 1, 2, 3, 6। বি এর মান কত, 3, 6। দেখুন 3 আছে, 3 কাটা, 6 আছে, 6 কাটা, তাহলে আনসার কত, 1, 2। আনসার কত, 1, 2, ঠিক আছে। এবার 8 নম্বর কোশ্চেনটা খেয়াল করো। এখানে কি বলছে, ফি এ বি সি এবং কিউ বলছে বি এবং ডি। তাহলে এর প্রকৃত উপসেট কি নির্ণয় করার জন্য বলছে, প্রকৃত উপসেট। আচ্ছা, আর তার আগে আমরা এটা বের করতে হবে, এর মান বের করতে হবে। এরকম থাকলে কি আমরা জানি ফি থেকে এ কিউর মানটা বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো ফি এর মান কত, ফি এর মান হচ্ছে এ বি সি, কিউর মান কত, বি এবং ডি। তো এখানে খেয়াল করো,
এখানে বি আছে, এখানে বি আছে, তার মানে এটা কাটা। এখানে আছে এ নাই, এখানে সি আছে, সি নাই। তাহলে কি থাকতেছে, কয়টা থাকতেছে? আমরা জানি এ ফার্স্টগুলো নিব, তাহলে এ এবং সি। তো এখানে বলছে প্রকৃত উপসেট। আমরা জানি কি প্রকৃত উপসেটের সূত্র কি, 2 পাওয়ার n মাইনাস 1। এখানে 2 এর পাওয়ার কত লিখবো? 2 লিখবো, কারণ সংখ্যা কয়টা? দুইটা। তাহলে 2 এর মাথার উপর 2 পাওয়ার 2 দিলে কত হয়? 4 হয়। তাহলে 4 থেকে 1 বিয়োগ দিলে কত? 3। তাহলে এর আনসার কত? 3। প্রকৃত অপোজিট বলছে। এখানে যদি শুধু অপোজিট বলতো তাহলে আনসার হতো 4। এখন এখানে প্রকৃত বলার কারণে কি 1 মাইনাস হয়েছে। শেষ কোশ্চেনটা দেখো, বলছে আবার এটা বলছে, তার মানে প্রথমে এম এর মান থেকে এটা বিয়োগ দিতে হবে। প্রথমে এম দিছে, তাহলে এম এর মানটা লিখি 2 3 4, n সমান 2 4 7, 2 4 7। তাহলে 2 আছে কাটা, 4 আছে কাটা, তাহলে আনসার কত থাকে বলো তো? 3 হবে। আনসার কত? 3। 7টা কিন্তু হবে না, এই দিকটা হবে, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে আজকের এটুকুর জন্য। আর আমরা স্যাডো ফাংশন থেকে একটা ক্লাস নিব, ওটা হচ্ছে ফাংশন নিয়ে, যেটা একটু কঠিন হবে। শুধু ফাংশন নিয়ে নিলে এই সেট অফ ফাংশন সবগুলো এমসিকিউ আমরা কভার করতে পারবো।